অ্যাক্সিডেন্টের পর নাকি তুমি সবকিছু ভুলে গেছো, এমনকি আমাকেও ভুলে গেছো। তাই আর কি ভাবলাম, আমি যদি তোমার মাথার মধ্যে বাড়ি দেই তাহলে হয়তো তোমার সবকিছু জ্ঞান আবার ফিরে আসবে। আসলে এটা আমি বাংলা মুভিতে দেখছি, যখন নায়কের সবকিছু ভুলে যায় আবার যদি আঘাত পায় সবকিছু আমার মনে চলে আসে। আচ্ছা বলো তো এবার আমি কি, তুমি কি আমার চিনতে পারছো? আমি হলাম তোমার সেই পিচ্ছি বউ, যাকে তুমি অনেক বেশি বকাঝকা করতা। আচ্ছা বলো, এটা না মনে করলেও চলবে, বলো না আমি কে, বলো। আমার চোখে আছে না সবকিছু, আমার মাথায় ভাঙো। ঘোড়ার টিমের মনে পড়ে না, আমার সবকিছু মনে আছে, খালি তোমার মনে নাই না। ফাইজলামি শুরু করছো পোলাপান, এই যাও আমার ঘরে আসবে না, যাও। না আমি এখানে আমি বুঝছি আমি কি নাই জামেল বাস ফাইজলামের একটা লিমিট আছে। মারে মা এমনি বলে সবকিছু মনে পড়ে। বুঝলা শিখের মা, আশিক আর বৌমারে নিয়ে আমার আজ কয়টা দিন যে কি টেনশন গেছে। ওদের দুজনের জন্য আমার উপর দিয়ে একটা বড় ধরনের ধকল গেল। ঠিকই বলছো। যাই হোক, আল্লাহর রহমতে আশিক বাসায় ফিরেছে সুস্থ হয়ে, মিতুরও পাগলামি কমেছে। এখন ভালোই ভালোই আশিকের স্মৃতিশক্তিটা ফিরে আসলেই হয়। চলে এক কাজ করি, আমরা কটা দিনের জন্য দূরে কোথাও বেড়ায় আসি, তাহলে পরে ওদেরও মনটা ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আর সেই সাথে মনে করো যে আমাদের নতুন করে একটা হানিমুন হয়ে গেল। বুড়া বয়সে রোমান্টিকতা যায় না, তাই না? আরে তোমার মতো বউ যদি ঘরে থাকে তাহলে কি রোমান্টিকতা যায়? হ্যাঁ, এই বৌমা, কি হয়েছে? কান্না করতেছো কেন? মা, আপনার ছেলে আমাকে বকা দিছে আর রুম থেকে বের করে দিছে। আচ্ছা আচ্ছা, কাজ করো, তুমি না কয়দিন ড্রয়িং রুমে একা থাকো, আলাদা থাকো, দেখবে পরে ঠিক হয়ে যাবে সবকিছু। না না মা, আমি রুমে ঘুমাতে পারবো না। আপনি তো খুব ভালো করে জানেন যে আমি একা একা কোনো রুমে ঘুমাতে পারি না। আমার মনে হয় যে কোথা থেকে যেন ভূত চলে আসবে, ভূত এসে যদি আমাকে নিয়ে যায়, না না আমি মরে যাবো। না, না, আমি বরং এক কাজ করি, আমি এখানে ঘুমাই। বাবা বাবা কিন্তু যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। যদি আপনাদের সাথে ঘুমাই তাহলে ভূত আসবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, তোমার মায়ের সাথে ঘুমাও। গুড নাইট বাবা। ঘুমাও। জানেন, আপনার সাথে যেভাবে আমার আবার দেখা হয়ে যাবে, আপনি আমার প্রস্তাবেও রাজি হয়ে যাবেন, এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ক্লাস 9 থেকে আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি তখন আমাকে কোনো পাত্তা দেন। কেন বলুন তো? আমি কি জানতাম নাকি যে তুমি এতটা সুন্দরী হয়ে যাবে আর এত দ্রুত এত বড় হয়ে যাবে? তাহলে আমি পাপ্পাকে, পাপ্পার বাপেও দিত। আপনি কিছু বলছেন? না না, কিছু বলিনি। আচ্ছা তুমি আমাকে আপনি করে কেন বলছো বলো তো? তুমি আর আমি তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তুমি আমাকে তুমি করে বলতে পারো। হ্যাঁ, আমি তোমাকে তুমি করে বলবো। এবার খুশি তো? আচ্ছা শোনো না, আমি না বাড়িতে আমাদের কথা বলে দিয়েছি। বাড়িতে বলে দিয়েছি মানে? মানে আমাদের বিয়ের কথা, আমরা বিয়ে করবো না। এত দ্রুত বিয়ে করে ফেলবো আমরা? তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? তোমার কি কোনো সমস্যা? না না, বিয়ে বিয়ে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি ভালো। আমি রাজি। আচ্ছা তাহলে বিয়ের আগে তোমাকে একটু খাওয়াই দিই। কি খাইয়ে দিবে?